আমার ফিউচার নিয়ে ভাবি না। রিসেন্টলি আমি নিজেও সাকিব ভাইয়ের সাথে একটা কাজ করতেছি, যদি আল্লাহ চায় 2-4-5 দিনের ভিতরে আমরা শুটিংটা আরম্ভ করব। সাকিব ভাইয়ের কাছে আমি অবশ্যই তার কাছে ক্ষমা চাইবো। আমি এখনো বলে যাচ্ছি সাকিব ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। সাকিব ভাইয়ের মন তো এমনিতেই ভালো, যে আমার যতটুকু মনে হয়, আমার এই ক্ষুদ্র মনে আমি পোলাপান হিসাবে আমার কাছে মনে হলো যেটা, যে সাকিব ভাইকে হয়তো কোনো তার যে সহধর্মী বা মানে সহকর্মী যারা থাকে ওনারা তারা উল্টাপাল্টা ভুল বুঝাইছে। আসলে সাকিব ভাই কিন্তু এই সমস্ত বিষয় না কখনোই মাথায় নেয় না। আপনি দেখেন অনেকে তার নামে ইন্টারভিউ দিচ্ছে, অনেকে নেগেটিভ অনেক কিছু বলতেছে। সাকিব ভাই কিন্তু সব কিছু নিয়ে মাথায় ঢুকায় না। তুই যে যা বলার দরকার, যে অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু বলতেছে, কিন্তু আমার জানার মতো সাকিব এই ধরনের লোক না। যেমন রিসেন্টলি আমি নিজেও একটা সাকিব ভাইয়ের সাথে একটা কাজ করতেছি, যদি আল্লাহ চায়। এই আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে অলরেডি, রিসেন্টলি আমাদের শুটিং আরম্ভ হবে। সেই সমস্ত কিছু আমরা রিহার্সাল চলতেছে অলরেডি, যে এটি তো আমাদের বাংলাদেশেরই এবং আমাদের বাংলা চলচ্চিত্রের লোকজনই কাজ করতেছে, টেকনিশিয়ান বলেন, আর্টিস্ট বলেন, এই কাজ করতে সাকিবের। আমি সিনেমাটির নাম বলবো না, রিসেন্টলি আপনারা দেখতে পারবেন এই সিনেমাটি শুটিং। আমরা কিছু 2-4-5 দিনের ভিতরে আমরা শুটিংটা আরম্ভ করব। কতদিন পর আসলে সাকিব ভাইয়ের সাথে কাজে যুক্ত হলেন? এটা আমি তো এখন বলতে গেলে ফাইট ডিরেক্টর হিসেবে যুক্ত হলাম, যে আমার সাকিব ভাইয়ের সাথে আমার শেষ সিনেমা ছিল হলো নলক। তারপরে ইনশাল্লাহ এখন যদি আল্লাহ যদি চায়, আর যদি সাকিব ভাই আমাকে ভালোবেসে আমার উপরে যে রাগ করে রাখছে, যদি সাকিব ভাই আমার উপরে রাগ থাকে বা অভিমান থাকে, এই সাকিব ভাইয়ের কাছে আমি অবশ্যই তার কাছে ক্ষমা চাইবো। আমি এখনও বলে যাচ্ছি সাকিব ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। যেটা আসলে আমি ওইভাবে বলতে চাই না, এটা কথার পরিপ্রেক্ষিতে কথাটা বের হয়ে গেছে, ওই হিসাবে বলা হয়েছে। আর সাকিব ভাই যদি আমার ইন্টারভিউটা দেখে থাকেন, অবশ্যই সাকিব ভাই ওই ধরনের লোক না। সাকিব ভাই আমাকে খুব আদর করে, এবং আমরা যখন দেশের বাইরে শুটিংয়ে যেতাম তখন আমাকে বলতো যে জুম্মন কী খাবি, এই যাওয়ার সময় শপিং করে নিয়ে যাইস। আমার যাওয়ার সময় যখন আমাদের ফ্লাইট, যে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাইস, বা কিছু কিনে দিই, চকলেট বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য এটি নিয়ে যাইস, বা ওই যে কিছু আপনার কোল্ড ড্রিঙ্কস এটা নিয়ে যায়। আমরা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি, দেখা গেলো সাকিব ভাই বলতো যে যাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে 1 কেস কোল্ড ড্রিঙ্কস খা তোরা, নিয়ে যায়। সাকিবের মন মানসিকতা অনেক ভালো। আর আমি যেটা বলছি এটা বারবারই বলতেছি, যেটা আসলে এটা একটা ভুল বুঝাবুঝি। আমি বলতে চাইছি একটা, যে আমার যারা পিছন থেকে আমরা জার্নালিস্ট যারা আমার নিচে, ওনারা প্রশ্নগুলি আমাকে ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করে ফেলছে। এই কারণে প্রশ্নের কথার পৃষ্ঠ কথাগুলি বের হয়েছে, যে আমার অসুস্থতা যেটা, যে আমি এই অসুস্থ হয়েছি, মানে সে যায় নাকি এটা বলছি, এটা আমার রাগে বলছি বা দুঃখে বলছি, যে আপনি আমার কলিগ, আমি একটা দুর্ঘটনা হলে আপনি তো অবশ্যই হয়তো সাকিব ভাই তার ব্যস্ততার কারণে যেতে পারে না, তার হয়তো সমস্যা ছিল, সে যাইতে পারে না। এটার জন্য এই একটা আমার আফসোস ছিল। কিন্তু ওই যে সাকিব, আমি আবারও বললাম যে সাকিব ভাই যদি এই নিউজটা শুনে থাকেন, অবশ্যই আপনি একটু ভালো করে নিউজটা পুরোপুরি দেখবেন, যে আমি আসলে কীভাবে কথাগুলি বলছি।